গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে ওই সকাল 7টা, আর আমি ঘুম থেকে উঠেছি ওই 6:30 পৌনে 7টা এরকমই হবে, বেশিক্ষণ হয়নি। আর আর এই যে আগে তো রোদ ওঠেনি সেরকমভাবে, একটু হালকা কুয়াশা ছিল। কালকেই এত কেচেছিলাম, দেখতে পাচ্ছ, অনেক কেচেছিলাম, সব শোকায়নি। এগুলো এখন সব দড়ি থেকে তুলে তুলে সব বাইরে রোদে দেব। আর চা খাওয়া হয়ে গেছে। আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে শার্টিং মাছ। এই শার্টিং মাছ করব। আর হচ্ছে এই যে পালং শাক ধুয়ে রেখেছি, পালং শাকের তরকারি করব। আর এই দিকে দেখো গরম ভাত, একদম গরম গরম ভাত রেডি করে ফেলেছি। এর মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি, সকালে টিফিনে খাওয়া হবে। আর দুপুরের একসাথে ভাত রান্না করে ফেলেছি। আলু, পেঁপে, কাঁচকলা সব এর মধ্যে রয়েছে। উঠবি না? পরীক্ষা শেষ হয়ে গেছে বলে কি পড়বি না? বল, একটুখানি তো পড়তে হবে। কি হয়েছে? সারা রাত ঘুমালি, তাতেও হলো না, আবার 1 মিনিট ঘুমাবি? এটা হচ্ছে ঠিক প্রিয় কেক বলবো না। এই কেকগুলো দেখলে না ছোটবেলার কথাই মনে পড়ে, কারণ আমাদের সময় এই কেকগুলো বেশি সুন্দর ছিল। আর খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল। গায়ের রং এরকম সাদা মোটেও ছিল না, কমলা কালার ছিল, আর সেই লেভেলের টেস্ট ছিল। এখন এত পাতলা করে কেটে দিয়েছে যে তুলতে তুলতে পুরো ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছিল। তাই সেইগুলো আর তোমাদের কি ভাঙাচোরা কি দেখাবো, তাই জন্য খেয়ে নিলাম। চা দিয়ে খেয়ে নিয়েছি। আর তারপরে নাড়ানো যাচ্ছ, মা ভেঙে গেল চা। আসলে এতবার ধরেছি তো ভেঙে গেছে। তা ভেঙে যাবে, এটা স্বাভাবিক। এত পাতলা, দুনিয়ায় এরকম হয়ে গেছে, ডুপ্লিকেট। আর এইটার মধ্যে আছে কলা, আপেল আর পেঁপে। এই কমলা লেবু নিয়ে আসুনি কেন? কমলা লেবু টক, এখনো মিষ্টি হয়নি। হ্যাঁ, এখনো মিষ্টি হয়নি, পুরো টক। কমলা লেবু এখনো মিষ্টি হয়নি, টক? তা ডিসেম্বর মাস মানেই তো কেক, কমলা লেবু এইগুলোই তো খায় মানুষ। তা তুমি এখানে আপেল, এই পেঁপে, তারপরে কলা এসবগুলো নিয়ে এসেছো। ডিসেম্বর মাস মানে কমলা লেবু আর কেক আর ঘুরতে যাওয়া। কবজি ডুবিয়ে খেতে হবে, ঘুরতে যেতে হবে, কবজি ডুবিয়ে খেতে হবে মাংস, আর খালি পিকনিকে যেতে হবে। আর কেক, খিদে পেলেই টিফিনে কেক আর কমলা লেবু। ঘুরবো ফিরবো, গল্প করবো, কমলা লেবু খাবো। অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলায় এটাই করেছি। এখন আর সেই ছোটোবেলার দিনগুলো আর ফিরেও আসবে না, নেইও। আমার মেয়ের আবার এই কেক পছন্দ না, যেটা আমরা ছোটোবেলায় ভীষণ, প্রত্যেকটা মানুষই এই কেকগুলো পছন্দ করতো। প্রত্যেকেই ছোটোবেলা মিস করে, আমিও করি। তাই এই ছোটোবেলার কোনো জিনিস হলে আমি ভাবি কি একটু শেয়ার করে দিই। শেয়ার করলে তো থেকে যাবে, এটা তো খাওয়াই হয়ে যাবে। খারাপ হোক ভালো হোক, ফেলে তো আর দেওয়া যাবে না, খাওয়াই হয়ে যাবে। আমার মেয়ের এই কেক একদম পছন্দ না। বাবা, তোমার পছন্দ এই কেক? হ্যাঁ, ওই দেখো মাথা নাড়াচ্ছে না, কি দেখাও। ওই দেখো আঙুলের ইশারায় কাজ হচ্ছে। আমি পাখা চালিয়ে দিচ্ছি, দাঁড়া, তোর গরম লাগছে যখন, তাহলে আমি পাখা চালিয়ে দিচ্ছি। পাখা চালিয়ে দেবো? মাথা আমার খারাপ হয়নি, তা তুই উঠছিস না কেন? আমি যে লোকের কাছ থেকে বইগুলো জোগাড় করলাম, সেগুলো তো বইগুলো পড়তে হবে নাকি? বইয়ের পড়াগুলো তো পড়তে হবে অল্প অল্প করে। তা ঘুমিয়ে কাটালে তো ঘুমিয়েই কাটাতে হবে। চলছিল তখন কত কিছু, পুতুল নিয়ে খেলবে, ওর নাকি রং করতে ইচ্ছা করছে, লাফ দড়ি খেলতে ইচ্ছা করছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, কিচ্ছু আর ইচ্ছা করছে না, শুধু ফোন দেখতে ইচ্ছা করছে আর টিভি দেখতে ইচ্ছা করছে। একদম বাজে মেয়ে।